নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। আসছে ফেব্রুয়ারি মাসের 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আইএসএল শুরু হতে চলেছে। সেই হিসাবে বিভিন্ন টিম তাদের দল গোছানো মোটামুটি শুরু করে দিয়েছে। কিছু টিম ফাইন্যান্সিয়াল ইস্যুর জন্য প্লেয়ার কাটছাট করেছে, বিশেষত ফরেন প্লেয়ার। আমরা যদি বাংলার দুই মহারথীর কথা বলি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, তারা কিন্তু মোটামুটি ফুল স্কোয়াডই ধরে রেখেছে এবং ফুল স্কোয়াড নিয়েই খেলতে নেমেছে। যেহেতু সিঙ্গেল লিগ টুর্নামেন্ট হতে চলেছে, কিছু টিম তারা ফাইন্যান্সিয়াল কাটছাট করে টিম নামাবে তাদের। ইস্টবেঙ্গল তাদের দুটি প্লেয়ারকে ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে, স্ট্রাইকার অবশ্যই হামিদ আহাদাদ এবং হিরোশি ইওসুকি মোটামুটি শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল নতুন ফরওয়ার্ডের দিকে নজর রেখেছে এবং নতুন ফরওয়ার্ড খুঁজছে। সেক্ষেত্রে দুটো নাম ভেসে আসছে, ডিয়েগো মরিসিও ওড়িশা এফসির এবং পেরেরা ডিয়াস মুম্বাই সিটি লাস্ট খেলেছে। তো যদি ডিয়েগো মরিসিওর কথা বলি, ডিয়েগো মরিসিও এবং পেরেরা ডিয়াস এই দুজনেই কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে আইএসএলে এবং চেনা মুখ, এবং তারা গোল গেটার, অবশ্যই বক্স স্ট্রাইকার এবং গোলটা ভালো চেনে। তো দুজনেই খুব হেল্পফুল এবং কার্যকরী হবে যদি ইস্টবেঙ্গল তাদের নিতে পারে। এদিকে যদি মিগুয়েল ফেরেরা ব্রাজিলিয়ান যদি মরিসিওকে নেয়, তাহলে কিন্তু তার সাথে একটা ব্রাজিলিয়ান যেহেতু টাচে দুজনে বোঝাপড়া ভালো হবে। এবং মরিসিও মোটামুটি 110টি আইএসএল ম্যাচ খেলে ফেলেছে এবং প্রচুর স্কোর করেছে। অন্যদিকে ডিয়েগো মরিসিও, তিনি কেরালা ব্লাস্টারে প্রথমে এসেছিলেন, তারপরে তিনি মুম্বাই সিটিতে জয়েন করে মোটামুটি প্রচুর স্কোর করেছে। তার যদি ওভারঅল স্ট্যাট দেখি, 65টি আইএসএল ম্যাচ খেলে 29টি গোল এবং 11টি অ্যাসিস্ট আছে তার, এবং যথেষ্ট কার্যকরী স্ট্রাইকার। এবং ইস্টবেঙ্গল যদি তাকে নেয়, ডিয়েগো মরিসিও বা পেরেরা ডিয়াস, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই দুজনের মধ্যে একজনকে নিলে কিন্তু যে গোল সমস্যাটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কাটবে আশা করা যায়, কারণ তারা যথেষ্ট প্রতিষ্ঠিত এবং সাফল্যের সাথে আইএসএল খেলে এসেছে। এবার দেখার যে ইস্টবেঙ্গল কার সাথে ডিল ফাইনাল করে। যদি পেরেরা ডিয়াজের কথা বলি, পেরেরা ডিয়াজের এখন সবে ইনিশিয়াল স্টেজ, মানে জাস্ট এনকোয়ারি হয়েছে, কারণ পেরেরা ডিয়াজ লাস্ট খেলেছে মুম্বাই সিটিতে। এরপরে মুম্বাই সিটি যেটা শোনা যাচ্ছে যে তাদের প্লেয়ারদের রিলিজ করে দিচ্ছে ফিনান্সিয়ালি, এবং এইবার যে দলটি নামাবে একদম দেশীয় প্লেয়ার দিয়ে নামাবে। সেক্ষেত্রে হয়তো পেরেরা ডিয়াসকে ছেড়ে দেবে। তো ইস্টবেঙ্গল কিছুই এগোয়নি, এখনও চেষ্টা করছে তাকে সই করানো। তো হোম গ্রাউন্ডের কথা যদি বলি, ইস্টবেঙ্গলের মোহনবাগানের হোম গ্রাউন্ড হবে যুবভারতী ক্রীড়াঙ্গন, মোহামেডানের হবে কিশোর ভারতী, এবং ইন্টারকাশি হয়তো কল্যাণী বা বারাসা স্টেডিয়াম হবে। আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকে সুস্থ হয়ে সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।